হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ। জীবনযাপনের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। জামদানি ভালোবাসে না এমন মানুষ আছে নাকি? ফরাসি ভাষায় জামা মানে কাপড় আর দানা মানে বুটি। এর থেকে এলো দেশের ঐতিহ্যবাহী শিল্পের নাম জামদানি। নানা রঙের সুতোয় বোনা জমিনের ছোট ছোট কাজের মিশেলে নানা ডিজাইনের তৈরি শুধু জামদানি শাড়ি নয়, বরং এই কাপড়ের পাঞ্জাবি থ্রি পিসেও ক্রেতার চাহিদা বেশ, যা দেশের সীমানা পেরিয়ে যাচ্ছে বিদেশেও। পরনে ভিন্ন ধাঁচের বর্ণিল পোশাক, হাসি আর খুনসুটিতে জানিয়ে আলোচনা এই তরুণ তরুণীর। একই ডিজাইনের কাপল সেট, তাও আবার জামদানি কাপড়ের। বর্তমানের ফ্যাশনে ভিন্ন মাত্রা যোগ করছে যে ডিজাইন। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও প্রশংসিত জামদানি পোশাক ছাড়াও জুতা, ব্যাগ সহ নানা কিছুর সাথে হয়েছে ফিউশন। তবে এবার উদ্যোক্তা জামদানির কাপল সেট পৌঁছে যাচ্ছে ভিনদেশের মাটিতে। এই নকশি এটা বাংলাদেশের একটা ঐতিহ্য, এটাকে এই কাপড়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং ছেলে মেয়ে সবাই ব্যবহার করতেছে, পড়তেছে। এটা একটু ভিন্নতা, আর এটা আমার কাছে খুব ভালো লাগছে। একটু ম্যাচিং করে পড়তে পছন্দ করি, যে আমরা কাপলরা, তারপর হচ্ছে মানে হাজব্যান্ড ওয়াইফ, পরে বান্ধবী বন্ধু, মানে পড়তে পছন্দ করি। তার মধ্যে মানে আমরা এই যে জামদানির উপর যে কাপড় সেটটা পাচ্ছি, সেম পাচ্ছি, এটা হচ্ছে আমাদের মানে ওইরকমই চাহিদার মধ্যেই পড়ে আর কি। অনলাইন উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি নুকি শপ বিডির মাধ্যমে যিনি নিজের সৃষ্টিকে তুলে ধরেছেন বিদেশের মার্কেটেও। হ্যাপির কাজ মূলত টাঙ্গাইলের হ্যান্ডলুম জামদানি নিয়ে। অভিজ্ঞ কারিগর দিয়ে তিনি ফুটিয়ে তোলেন ইচ্ছেমতো ডিজাইন। জামদানি কাপড় সেট তৈরি করি 2023 সালের জানুয়ারিতে প্রথম। তো আলহামদুলিল্লাহ ব্যাপক সাড়া পাই বাংলাদেশে প্রথম হাতের তাতে তৈরি করা জামদানি কাপড় সেট টাঙ্গাইলে। আমার দেশের বাইরে সবচেয়ে বেশি যাচ্ছে। আমি ইউএসএতে 6টা পেজের সাথে কাজ করতেছি। তারা হচ্ছে দুইটা পোস্ট তাদের শপের জন্য নিচ্ছে, আর বাদবাকি সব অনলাইনের জন্য নিচ্ছে। শাড়ির পাশাপাশি এই উদ্যোক্তার আছে পাঞ্জাবি আর থ্রি পিসের শতাধিক কালার কম্বিনেশন, ভিন্ন ডিজাইনের জামদানি আর তন্তুজ টু পিস সহ নানা কালেকশন। আমার থ্রি পিসগুলো 2000 থেকে 3000-এর মধ্যে। পাঞ্জাবির প্রাইসটা অনেক কম, মাত্র আনস্টিচ 1450, স্টিচ 1850। যেহেতু আমি নিজস্ব প্রোডাকশন করি, আমার কোনো মধ্যস্থকারী নাই, সো আমি অনেক কম রেঞ্জ মানে প্রফিটে সেল করি, আর এবং আমার রেঞ্জটাও কম থাকে। নিজের স্বপ্নের পরিধি বড় করার পাশাপাশি অন্যের কর্মসংস্থান তৈরির জন্য জামদানির নতুন নতুন ডিজাইন নিয়ে কাজ করছেন এই উদ্যোক্তা। গাজী আনিস, চ্যানেল 24, গাজীপুর। রাস্তায় বেরোলে ছিনতাইকারীর ভয়, রাতে বাড়িতে ডাকাত পড়ার আতঙ্ক, চারিদিকে অনিরাপদ পরিস্থিতিতে যেন সক্রিয় হয়ে উঠছে শত্রুপক্ষ। এই যখন পরিস্থিতি, তখন কিন্তু সাবধান হতে হবে নিজেদেরই। দর্শক, আয়োজনটা এবারে অনিরাপদ পরিস্থিতিতে যেসব সতর্ক মেনে চলা জরুরি তাই নিয়ে। দেশে উদ্বেগজনক হারে বেড়েছে ছিনতাই সহ সন্ত্রাস কার্যক্রম, আর এক্ষেত্রে জানমালের নিরাপত্তায় সচেতনতার কোনো বিকল্প নেই। চেষ্টা করুন নিতান্ত প্রয়োজনীয় টাকাটুকুই সাথে রাখতে। খুব দরকার হলে নগদ টাকার পরিবর্তে কার্ড ব্যবহার করুন, তবে বন্ধ রাখুন কার্ডের NFC সার্ভিস। এতে করে কারো কাছে কার্ড থাকলেও তা ব্যবহার করে টাকা সহজে তুলতে পারবে না। দামি ফোন, ল্যাপটপ, আইপ্যাড বা ক্যামেরা নিয়ে বের হবেন না। আপাতত কিছুদিন তাতে ঠাঁই হোক বাসার নিরাপদ পরিবেশে। রাস্তায় অযাচিতভাবে ফোন বের করে ব্যবহার করা থেকে বিরত থাকুন। একই সাথে চেষ্টা করুন বাসের জানালার পাশে সিটে না বসতে এবং ফোন ব্যবহার না করতে। এটি ছিনতাইকারীদের এক সহজ টার্গেট। রাস্তায় দরদাম করে বাইক বা কারে না উঠে উবার অ্যাপ ব্যবহার করুন। এড়িয়ে চলুন অপেক্ষাকৃত নির্জন রাস্তা। নারীদের এই পরিস্থিতিতে বাদ দিতে হবে কম বা বেশি যে কোনো দামের গহনা পরা। ইমিটেশন না আসল, গহনা চেনা যে দেয়। রাতে বাসার দরজা জানালা ভালোমতো চেক করে নিন এবং সিকিউরিটি যুক্ত বাসায় থাকার চেষ্টা করুন। রাস্তায় অপরিচিত কারোর সাথে কথা বলবেন না এবং কোনো রাইড শেয়ার করবেন না। বিশেষ এই পরিস্থিতিতে হতে পারে এটি একটি ট্র্যাপ। যদি মনে করেন কেউ ফলো করছে, তাহলে দৌড়ে একটি নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করুন। আর ছিনতাইকারীর কবলে পড়লে অযথাই ব্যাগ, পার্টস বা ডিভাইস নিয়ে টানাটানি করবেন না। জীবনের চেয়ে মূল্যবান আর কিছুই নয়।
মূর্ছনা ঐশী, চ্যানেল 24। বাংলাদেশের ফ্যাশন ট্রেন্ডকে শুধু রাজধানী কেন্দ্রিক না রেখে বরং আঞ্চলিক পর্যায়ে তা ছড়িয়ে দিতেই দীর্ঘদিন ধরে কাজ করছে দেশীয় ফ্যাশন রিটেল ব্র্যান্ড আমব্রেলা। সম্প্রতি ময়মনসিংহে নতুন বাজার রামবাবু রোডের করিম টাওয়ারে উদ্বোধন হয় আমব্রেলার নতুন আউটলেট। আরামদায়ক, রুচিশীল, গুণগত মান বজায় রেখে উৎসব ও ঋতু অনুযায়ী ট্রেন্ডি বিভিন্ন পোশাক আছে এখানে। মিলবে নারী, পুরুষ, ছোট বাচ্চাদের পোশাক, হোম ডেকোর আইটেম, ঘড়ি, বেল্ট, জুতা আর নানা প্রসাধনী, ফ্যাশন অ্যাক্সেসরিজ। উদ্বোধন উপলক্ষে সকল পণ্যে ফ্ল্যাট 20% ছাড় পাবেন ক্রেতারা। উল্লেখ্য, 2017 সালে যাত্রা শুরু করা আমব্রেলা ঢাকা সহ বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে আছে মোট 29টি দৃষ্টিনন্দন আউটলেট। যারা গাড়ি কিনবেন ভাবছেন তাদের এবারে খোঁজ দেব সাশ্রয়ী এক গাড়ি মডেলের। কারণ বাংলাদেশের বাজারে নতুন মডেলের গাড়ি এনেছে চীনের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BYD সিলায়ন 6 মডেলের গাড়িটি এক চার্জে চলবে 1092 কিলোমিটার পথ। বাংলাদেশের সুপার প্লাগ ইন হাইব্রিড ইভি প্রযুক্তির গাড়িটি জ্বালানি সাশ্রয়ের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে জানিয়েছে BYD। সম্প্রতি রাজধানী তেজগাঁওয়ের BYD শোরুমে উন্মোচন হয় নতুন এই গাড়ি। প্রতিষ্ঠানটি তুলে ধরে উন্নত প্রযুক্তির এই গাড়ির নানা ফিচার। তুলে ধরা হয় পরিবেশ বান্ধব এই গাড়ির বিভিন্ন সক্ষমতা নিয়ে। আয়োজনে জানানো হয় প্রথম 200 ক্রেতার জন্য গাড়িটির দাম ধরা হয়েছে 63,90,000 টাকা। গাড়িটি কেনার আগে টেস্ট ড্রাইভের সুযোগও মিলবে। আয়োজনে উপস্থিত ছিলেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান সহ BYDর কর্মকর্তারা। ট্যুরে যেতে মন চাইছে কিন্তু ভয় পাচ্ছেন বাস জার্নির। কারণটা আর কিছুই নয়, মাথা ঘোরা কিংবা বমি বমি ভাবের। এই সমস্যাকে বলে মোশন সিকনেস। জানাবো এমন কিছু টিপস যেগুলো মেনে দূর করতে পারবেন গাড়িতে উঠলেই বমি বমি ভাবের সমস্যাকে। বাসে বা ব্যক্তিগত গাড়িতে কাজে বা বেড়াতে যাবার সময় হঠাৎ করে ঘুরতে থাকে মাথা, সাথে পায় বমি ভাব। এমন পরিস্থিতির সম্মুখীন হওয়া মানুষের সংখ্যা নিশ্চয়ই কম নয়। চিকিৎসা বিজ্ঞান এই সমস্যাকে বলছে মোশন সিকনেস। যানবাহনে চড়ার সময় শরীরের বিভিন্ন অংশ ব্রেনে সিগন্যাল পাঠাতে দেরি করে বলে বমি ভাব, মাথা ঘোরা এবং অস্বস্তির মতো উপসর্গ দেখা দেয়। গতিজনিত এই অসুস্থতায় নির্দিষ্ট করে বয়স, লিঙ্গ বা গোষ্ঠীকে চিহ্নিত করা যাবে না। তবে ছোটবেলায় কম বেশি সবাই এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলেও বয়স বাড়লে অনেকেরই তা ঠিকও হয়। তবে সময়ের সঙ্গে ঠিক না হলে তা কিছুটা চিন্তার বিষয়। গাড়িতে সামনের দিকে বসতে পারলে ভালো। সম্ভব হলে জানালার পাশে বসুন। হালকা খোলা জানালায় প্রকৃতি উপভোগ করতে করতে চোখ ও মস্তিষ্ক উভয়ই গতিশীলতার সাথে মানিয়ে যায়। চাইলে গানও শুনতে পারেন। কারো মোশন সিকনেস থাকলে খালি পেটে ভ্রমণ বারণ। এতে পেটে অ্যাসিডিটি তৈরি হয়, আর অ্যাসিডিটি বমির অন্যতম কারণ। সাথে রাখতে পারেন আদা বা দারুচিনি। অসুস্থতা অনুভব করলে সাময়িক বমি ভাব দূর হবে হালকা আদা চিবোলে। টক জাতীয় ফল খেলেও বমি ভাব দূর হয়। এছাড়া লেবু পাতার ঘ্রাণেও বমি ভাব দূর হয়। এত কিছুর পরও যদি বমি পায় তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বমির ওষুধ খেয়ে চড়তে পারেন গাড়িতে। শরীফুল হক, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব বুধবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24-এ।